এজন্য যাদের সুযোগ হয় মাঝে মাঝে দাফনের আগে কবর যখন খোঁড়া শেষ, তো কবরের দিকে নিচে কিছুক্ষণ তাকায়, মনোযোগ দিয়া, দিল দিয়ে, তো তখন মনে পড়বে দুনিয়া কি করছেন আর ওখানে যে কি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, তোমাদের উচিত কবর জিয়ারত করা। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত করলে এই কবর তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে। আর অন্য হাদিসে আছে তুযাক্কিরুল আখিরাহ, তোমাদেরকে আখিরাত মনে করাবে। আমার গন্তব্য আমাকে মনে করাবে। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অন্যতম একটি, যে যার কলিজার ভিতরে আখিরাত মনে আছে। আমি এখানেই শেষ না, এটাই আমার শেষ না, আমার আর একটা গন্তব্য আছে। দুনিয়া শুধু খাইয়া পড়া চলে গেলাম, প্রতিদিনকার আজার বাজার ব্যবসা উপার্জন মিলাইয়া দুনিয়ায় ভালো কিছু মন্দ কিছু একটা কিছু করে চলে গেলাম, শেষ হয়ে গেলাম না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ধ্বংস না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। মানে এটা এখানে ছিল, এখানে সরাই নিলাম, এইটুকুই। মূলত সৃষ্টির পরে কোনো মানুষের আর শেষ নেই। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর এই মানুষের আর কোনো দিন শেষ হবে না, সে শুধু স্থানান্তর হবে। আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে নির্দিষ্ট পরিমাণ খাবারের মধ্যে আমাদের সৃষ্টির উপাদান ছিল। নির্দিষ্ট পরিমাণ খাবার আমাদের বাবাকে ভক্ষণ করাইয়া নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটায় আমাদের বেঁচে থাকার জীবনের উপাদান ছিল। সেখান থেকে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলার কুদরতে পৌঁছানো হয়েছে। সেখান থেকে স্থানান্তর হয়ে 9 মাস পরে একদিন মায়ের পেট থেকে বের হয়েছি। এখান থেকে আবার স্থানান্তর হয়ে কবরে যাইতে হবে। সেখান থেকে আবার হাসরের ময়দান, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে, সেখান থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসেরাতের সামনে, সেখান থেকে পার হইতে পারলে জান্নাত অথবা পড়ে গেলে জাহান্নাম। জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। জান্নাতিরও আর কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামীরও আর কোনোদিন মৃত্যু হবে না। তাইলে শেষ হইল কোথায়? আমরা বারবার শুধু কি হই, হচ্ছি এবং হব, স্থানান্তর হচ্ছে, স্থানান্তর হচ্ছে। এই জন্য ভুলে গেলে চলবে না। আপনি চোখ বন্ধ করলেই ঝড় থামে না, ঝড় তুফান আসতেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করে বললেন কই না, কিসের ঝড় তুফান, কিচ্ছু না, শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা। চোখ বন্ধ করলেই তুফান বন্ধ হয়ে যাবে। অতএব আমি বুঝি নাই বলে মৃত্যু থামবে না, আমি ভাবি নাই বলে, আমি খেয়াল করি নাই, আমি ঘুমেছিলাম, আমি অসুস্থ ছিলাম, কোনো কিছু দিয়ে, কোনো যুক্তি দিয়ে আব্বা মৃত্যুকে ঠেকানো যাবে না। কেউ যদি বুঝে কিংবা না বুঝে, হাসে কিংবা কাঁদে, আনন্দ কিংবা বেদনা, তাকে মরতেই হবে। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, মাটির ঘর পুড়ে ঘরের মানুষটাও কবরে যাবে, ওইখানে তাকে পৌঁছতেই হবে, ওই গন্তব্যে আমাদেরকে যেতেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য কিশোর ছেলে তোমাদেরকে বলি, নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, দোস্ত আমার, বন্ধু আমার, এটা অনেক বড় কথা যে গন্তব্য চিনে না, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কি করছি, কেন আসলাম, এই পার্থক্য শক্তি আমার জন্য, আমি মানুষ, আমার একটা পার্থক্য শক্তি থাকতে হবে, বিবেচনা বোধ থাকতে হবে। এই গন্তব্য যার নাই, পার্থক্য শক্তি যার মধ্যে নাই, অর্থাৎ এটা হালাল এটা হারাম,
এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা না পাক, এটা উচিত, এটা অনুচিত, এটা আদেশ, এটা নিষেধ, কোনো কিছুই যার মনে নাই, এটা বহু দুর্ভাগ্য, অনেক বড় দুর্ভাগ্য। এই পার্থক্য এবং বিবেচনা বোধ যার মধ্যে নাই, বাস্তবিক অর্থে সে মানুষ না। সে মানুষ বরং এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, যার মধ্যে পার্থক্য শক্তি নেই। কোনো জানোয়ারের কোনো হালাল হারাম নেই, আছে কি? কোনো জানোয়ারের কোনো পাক না ফাঁক নেই, জায়েজ না জায়েজ নেই, আদেশ নিষেধ কিছু নেই, পার্থক্য শক্তি তার কাছে নাই। অতএব এটাই বাস্তবতা, এটা মনে রাখতে হবে। মানুষ তাকে বলে যার মধ্যে এই পার্থক্য শক্তি আছে, এটারই বিবেক বলে। আমরা যে বলি বিবেক, বেটা তোর বিবেক নাই, তার মানে তোমার মধ্যে পার্থক্য শক্তি নেই। তোর মধ্যে বেটা বিবেচনা বোধ নাই, তার মানে পার্থক্য শক্তি নেই। যার কাছে হালাল হারাম বরাবর, পাক নাফাক বরাবর, জায়েজ না জায়েজ বরাবর, ও বাস্তবিক অর্থে মানুষ না। ও যদিও দুই পা, কিন্তু সে আসলে জানো সে চতুষ্পদ জন্তু। এটাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে এই কথাটা তুলে ধরছেন, এই কথাটা তুলে ধরছেন। সমস্ত নবী রাসূল কেন পাঠাইছেন, আসমানি কিতাব কেন পাঠাইছেন? এই পার্থক্য জানানোর জন্য। এটা হালাল, এটা হারাম, সব আমার সৃষ্টি বান্দা, কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের আমি একটা হালাল একটা হারাম করেছি। মনে করেন, আপনারা কল্পনা করেন তো যে ছাগল এবং কুকুর এই সাইজে, শরীরের গঠনে একই সাইজ, কি বলে? উভয়টার সৃষ্টিকর্তাকে আল্লাহ, উভয়টার শরীরের গোশত রক্ত এগুলো দিছে কে? আল্লাহ, আল্লাহই দিয়েছে। এখন ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে করেছেন? আল্লাহ। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কে করেছেন? আল্লাহ। তাইলে কুকুরের গোশত আপনি খান কেন? হারাম। ছাগলের গোশত আপনি খান কেন? হালাল। তাইলে আল্লাহ যদি হারাম করলে কুকুরের গোশত না খাওয়া হয়, আল্লাহ যদি হালাল করলে ছাগলের গোশত হালাল খাওয়া হয়, তাহলে এটা যদি আপনি বুঝেন, তো ওই একই আল্লাহ যিনি কুকুরকে হারাম করেছেন তিনি সুদকে হারাম করেছেন। আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন বলেন? তাহলে যেই মালিক হারাম করলে কুকুরের গোশত খাওয়া যায় না, সেই মালিক হারাম করলে সুদ খাওয়া যায় কেমন বলেন? তাহলে পার্থক্য শক্তি কই হলো আপনার? আপনার বিবেক কোথায় বলেন? পার্থক্য কই? আপনার কাছে তো দুটোটাই বরাবর। কষ্টের উপার্জনের টাকা, সুদের কিস্তির টাকা, ঘুষ দুর্নীতি হারামের টাকা, সব বরাবর করিয়া সব মিলাইয়া 10 লাখ। মানে এখানে আমার পরিশ্রমের টাকাও আছে, সিটারির টাকাও আছে, সব মিলাইয়া 30 লাখ। 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা সুদে কিস্তিতে, এই 12 লাখ টাকা দিয়া সুদ বিদেশ পাঠাইতেছে, হুজুরের কাছে দোয়া চাইতেছে। হুজুর খাস করে দোয়া করবেন। কি দোয়া করতো? এই আল্লাহ যেন এই সুদে বরকত দেয় নাকি? তো কি দোয়া করতো? কি আপনি বলেন, আপনার বিবেকে কি বলে? ওর জন্য কি দোয়া করতো? বুঝি আপনার এই 6 লাখ টাকা যে সুদ নিছেন, কিস্তি নিছেন, এটার জন্য আমি দোয়া করতাম নাকি? এটার জন্য কোনো আলেমে দিন যদি দোয়া করে তার ঈমান থাকবে না। হারামের উপরে কি করা যায় না? দোয়া করা যায়। হারামের উপরে দোয়া করা যায়। আমরা হুজুররা দোয়া বুঝ করেই করে, আপনি এটি বুঝতেন না কি করে? সব আলেম জানে, উনি উনার বুঝ করে এই দোয়া করেন, নিজের ফিট বাঁচাই এই দোয়া করে। আমাদের কাছে তো এরকম অহরহ মানুষ দোয়া চায়, আমরা এইভাবে কই, যেটা কইলে আমি বাচ্চা যাবো ফিটার থেকে, ওইটা বুঝ করেই বলি। একদুল বুঝ না হইলে আর হুজুর এলাম, বুঝছেন না? তাইলে মূল বিষয়টা হইল পার্থক্য শক্তি লাগে, হালাল হারাম।
আপন স্ত্রী, আপন মা, আপন বোন, তাকে দেখা হালাল, তো ভিন নারী, তাহলে তুমি তো ভাই নওজোয়ান, মাকেও দেখো, বোনকেও দেখো, আবার তুমি মোবাইলের নর্তকী নারী অস্থির ছবিও দেখো প্রতিনিয়ত সমান তালে, তাহলে এটা হালাল হারামের পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, হ্যাঁ, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, আবার মোবাইল টেলিভিশনের নর্তকীও দেখে, হারাম ছবিও দেখে, অশ্লীল নারীও দেখে। আস্তাগফিরুল্লাহ। তো হালাল হারামের পার্থক্য হইল কি? তাহলে এ মানুষ হলো কিভাবে? এ তো তার নফসের গোলাম, এ তো তার কামনা বাসনার গোলাম, এ তো তার হারাম চাহিদার গোলাম, আরো যদি জঘন্য বলি এ তো লজ্জাস্থানের গোলাম, এ তো আব্দুস শাহওয়াত, এ তো তার নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, তার মনের চাহিদার গোলাম। কিসের আল্লাহর বিধান, কিসের হালাল হারাম? আমার কাছে যেটা ভালো মনে হয় এটাই ভালো, আমার কাছে যেটা মন্দ মনে হয় এটাই মন্দ। আমি যা মন চায়, আমার মনে যা চায় আমি তাই করব। আল্লাহর কসম, কোরআনুল কারীম বলছে এই মানুষের জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের সরাসরি আয়াত। যে জীবন, যে মনে করে আমার মনে যা চাই তা, কিসের আল্লাহর বিধান, নবীর বিধান, ইসলামের বিধান, হালাল হারাম আমি এগুলো বুঝি না, আমি বুঝি আমার মনে যা চাই তা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কামাসালিল কালব। এখানে কেউ রাগ করবেন, ধমক দিবেন, মাইন্ড করবেন কোন হুজুরের উপরে, থোন আমনে কার লোকে মাইন্ড করবেন? তো কোরআন শরীফের আয়াত, তো ডাইরেক্ট বাংলা তর্জমা, আমনে বাংলা অনুবাদ করেন না, তাহলে তো আপনি এটাই পাইবেন অর্থ। আমার বলার কি দরকার? আল্লাহ তাআলা বলেন মনের চাহিদার অনুসরণ যে করে, ফামাসালুহু, তার উদাহরণ, তার দৃষ্টান্ত, কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। এর ভিন্ন কোনো তর্জমা নাই, বিকল্প কোনো অনুবাদ নাই। কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ তাআলা এখানেই বলছে যে শোনো, কুত্তার স্বভাব হলো তাকে যদি কোনো বোঝা চাপায় দেওয়া হয় অথবা দৌড়ানি দেয় লাঠি দিয়া, তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। আবার যদি ছেড়ে দাও সে দাঁড়াইয়া থেকেও জিহ্বা লম্বা করে হাঁফায়। পাগলা কুত্তার দৌড়ানি দিল এমন করে, আবার ছেড়ে দিল সে দাঁড়াইয়া থেকেও জিহ্বা বাইর করে এমন করে। ইয়ালহাস, তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন এই নাফরমানের স্বভাব। সারা পৃথিবীর নারী একটা নাফরমান, সারা পৃথিবীর নারী তোকে উলঙ্গ করে দেখালেও তুমি অতৃপ্ত, না দেখাইলেও তুমি অতৃপ্ত। কিন্তু একজন হালাল স্বামী, তার হালাল স্ত্রী, সে হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করে সে ব্রেক দেয়, অর্থাৎ সে বুঝে তো আমার স্ত্রী। কিন্তু নাফরমান প্রতি রাতেই নারী দেখে, অসভ্য যা হাইওয়ান প্রতি ঘন্টায় অস্থির ছবি দেখে, তার কোনো তৃপ্তি নেই। কি রে বেটা, তুই না সারা রাত ছবি দেখলি, আবার ঘুমিয়ে তুই আবার দেখোস কা? তুই না সকালে একবার দেখলি, এখন দুপুরে একবার দেখলি কেন? তার মানে হারামের কোনো কি হয় না, তৃপ্তি, তৃপ্তি হয় না। এজন্য প্রতিদিন একতালে, প্রতিদিন প্রতিদিন একই রকম, মানে ওই যে বললাম কুকুরের স্বভাব। আল্লাহ বলছেন যাকে দিলেও একই রকম, না দিলেও একই রকম। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার আব্বা, প্রত্যেকের কাছে, অতএব আমি শুরুতে এই কথাটা বললাম, আমরা যদি আখিরাতকে না ভাবি, গন্তব্য না চিনি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় গিয়ে পৌঁছবো, প্রতিদিন চারদিকের এই মানুষ যারা মৃত্যু হয় তারা কই যায়, কেন যায়? কেউ তো মরতে চায় না রে বাপ, কিন্তু কেউ থাকতে পারে না কেন? কেউ থাকতে পারে না কেন? কে তাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ম মাফিক? কতজন 18 বছর
18 বছর ধরে কাঁদে, একটা বাচ্চা নাই। কতজন? 8 জন সন্তান, 6 জন সন্তানের বাপ। কে করছে প্রতিদিন জীবনের আয়োজন, প্রতিদিন মৃত্যুর আয়োজন? আল্লাহ তাআলা বলেন আমি করছি বান্দা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রতিটা মৃত্যু আমি তৈরি করছি, সৃষ্টি করছি। মৃত্যুর ফয়সালা আমি দিচ্ছি, জীবনের ফয়সালা আমি দিচ্ছি। যে মরছে আমার সিদ্ধান্তে, যে জীবন পাচ্ছে সে আমার সিদ্ধান্তে। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অতএব আত্ম উপলব্ধি এটা অনেক বড় নিয়ামত। মানে নিজেকে বুঝা, আমাকে আমি বুঝা, আন্দাজ করা, আমাকে আন্দাজ করা। এই উপলব্ধি আমাদের ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। ইসলাহি মাহফিল মানে হলো আত্মসংশোধন, আত্ম উন্নয়ন, আত্ম উপলব্ধি, আত্মসচেতনতা, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, আত্মগঠন। মানে আমাকে গঠন করা, আমার কলিজার ভিতরে এ কথার অনুভব হওয়া আমি মানুষ, আমি মুসলমান, আমি কালেমাওয়ালা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম। এই 4টি জিনিস আমার। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই 4টি নিয়ামত আমার। অতএব আমি যেই কোনো মানুষের মতো, কোন কাফের মুশরিক আর বেঈমানের মতো, কোন ইহুদি খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধের মতো, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের মতো, কিংবা কোন জন্তু জানোয়ারের মতো আমি চললে হবে না। আমার শুরু আছে, আমার গন্তব্য আছে, আমার মঞ্জিল আছে। শুধু ভাত মাছ ঘুম, পেশাব পায়খানার যৌন চাহিদা পূরণ এতটুকুই যথেষ্ট নয়। এতটুকুর নাম ইনসান না, এতটুকুর নাম মুসলমান না। এই কথা মনে করায় দেওয়া, এই কথা কলিজার মধ্যে বসানো। নিজের জিন্দিগির এই দুনিয়াবি, শুধু দুনিয়া চাহিদা পূরণ, এই জীবন সংশোধন করে দুনিয়া বাদ দিতে বলে নাই, সংসার বাদ দিতে বলে নাই। এই আমি এখন আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গোটা পৃথিবী আমি, এই জমিন আমি বিছায় দিছি। আমার জমিনের যেখানে যাও ওখানেই রিজিকের ব্যবস্থাপনা আছে তোমার জন্য। তুমি রিজিক তালাশ করো, তুমি আমার রিজিক ভক্ষণ করো, আমার জমিন পুরাটা তুমি ব্যবহার করো। শুধু 24 ঘন্টা যাই করো, একটা কথা দিলে রাখো, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। তোমাকে আমি দুনিয়া উপার্জন করতে মানা করি না, বান্দা। দুনিয়া তো আমি তোমার জন্যই বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের জন্য জমিন তিনি সৃষ্টি করেছেন পুরাটা। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, 7 আসমান ও জমিন আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তোমার জন্য। বাতাসকে আল্লাহ বলেন, আমি তোমার নিয়ে অধীনস্থ করেছি, আমি করেছি। আল্লাহ কোরআনে এইখানে আছে, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা একবার যেই পাখিটা উঠছে তোমার মাথার উপরে, পাখি, ওর দিকে তাকাও তো, ওটার দিকে দেখো না। আল্লাহ বলে, দেখো, দেখলেই দেখবা এই যে উঠতেছে, দেখো তুমি। একবার সে পাখা ছড়াইয়া উঠতে থাকে, আবার পাখা গুটাইয়া সে দাঁড়ায় থাকে, স্থির হয়ে থাকে। তাহলে এই যে যেই কোনো এই পরিমাণে, এই পাখিটার ওজন যদি হয় 500 গ্রাম, তাহলে এই 500 গ্রাম ওজনের একটা মাটির চাকা তুমি উপরে উঠায় দেখো না, এটা বাতাসে থাকেনি, থাকবে না, নিচে ফেলে দিবে। তাহলে এই পাখিটা একবার পাখা ছড়াইয়া, একবার পাখা গুটাইয়া বাতাসটাকে নিয়ন্ত্রণ করে সে যে মাইলের পর মাইল উঠতেছে, স্থির থাকতেছে শূন্যে। খোদার কসম আল্লাহ বলেন, মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান। এভাবে তাকে শূন্যের মধ্যে স্থির রাখছে, উড়াচ্ছে এক আল্লাহ ছাড়া আর কেউ নয়। মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান। আল্লাহই করছেন, আল্লাহই করছেন। তাহলে আল্লাহ বলেন, আমি অধীনস্থ করেছি জমিন, আমি তোমার জন্য দিচ্ছি। কায়নাত পুরাটা আমি তোমার অধীনস্থ করেছি। সারে দুনিয়া তেরে লিয়ে, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে।
তামাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, তুমি শুধু বান্দা আমার জন্য, তোমাকে বানাইছিলাম আমার জন্য। দুনিয়া তো আমি এমনিই দিচ্ছি, কামড়া কামড়ি করো কেন? এত মিথ্যা, এত বাটপারি, এত সিটারির কি দরকার? আমি তো প্রায় বলি মিয়া, কত বড় লোকের বাড়িতে গেছি আমরা, আমি কোটি কোটি টাকার মালিক, আর 400 কোটি 1000 কোটি টাকার মালিকের বাড়িতে তো দেখছি কি কয়টা ফার্নিচার, কয়টা ফার্নিচার, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 3টা 4টা বক্স খাট, 2টা ফ্রিজ, 2টা এসি, আর কিছু কাছের প্লেট, লবণের বাটি, আর সবটি বাথরুমের মধ্যে আপনার একটা একটা বালতি বদনা, গোসলের মগ, ব্যারাস, টুথপেস্ট, আর সার প্রতিদিনকার কয় টাকার বাজার। এইটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা বললেন, এত এত বাটপারি করলেন, এত ধোঁকাবাজি করলেন, এত নিয়ম করলেন। এটুকু দুনিয়া, আখেরাত, এটুকু দুনিয়ার ব্যবস্থা করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইলেন না। 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লেন না। হায় নাফরমান মুসলমানের সন্তান, এমন মালিক কেমনে ভুলে গেল? এমন সৃষ্টিকর্তা কেমনে ভুলে গেল? যিনি নিঃশ্বাস দেন, যিনি চোখের দৃষ্টি দিচ্ছেন, 24 ঘন্টার বেঁচে থাকার প্রতি সেকেন্ডের শক্তি, যোগ্যতা যিনি দিচ্ছেন, 365 দিন 1 বছর এমন পার হয়ে গেল, একদিনও ফজরের নামাজ পড়লেন না। মুসলমান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? মুসলমান এত বড় হাইওয়ান, মানুষরূপী পশু কিভাবে হয়? কিভাবে সম্ভব বল? অতএব আমি শুরুতে আমার এই কথাটা শক্ত করে বললাম, প্রত্যেকটা ছেলের কাছে, বাবার কাছে এই কথার শুরু এটা। আখেরাত, আমাদের পরকাল, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি আপনাকে ভাবতেই হবে। আপনি চালাকি করেন, আল্লাহ রহমত, হুজুর ভাত খাই, ঘুম যাই, পেশাব পায়খানা করি, ছেলে ফেলে বিদেশ আছে, কামাই রোজগারি চলতেছে, খাইয়া পয়রা ভালো আছি। না 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 চাচা, খাইয়া পয়রা আপনার সাথে জানোয়ার আরো ভালো আছে। হাইওয়ান খাইয়া পয়রা আমাদের চাইতে ভালো। পশুর খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই। বাঘ 3 বেলা যদি খায়, 3 বেলায় গোশত খায়। সিংহ যদি 3 বেলা খায়, তো 3 বেলা গোশতই খায়। বাঘ জীবনে ফাঙ্গাস মাছ খায় না। কথা বলেন না? হ্যাঁ, বাঘের খাবারে ফরমালিন আছে? কোনো বাফের ক্ষমতা আসেনি ফরমালিন মিশাই ওটার ভিতরে? তাহলে ওদের তো কোনো ঝামেলা নাই, ওরা তো আরো বেশি সুন্দর দুনিয়া ভোগ করে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 কেজি, জঙ্গলের হাতি 90 লিটার পানি পান করে। কি ভাই, তো দুনিয়া কি আমাদের চাইতে বেশি ভোগ করছে না কম? বেশি। তাই যদি দুনিয়া ভোগ করাই সফলতা হয়, তো হাতি সবচেয়ে বড় সফল। আমি তো নিজে দেখছি, জিজ্ঞাসা করছি, একটা বাঘ কমপক্ষে 20 থেকে 25 কেজি গোশতের কম একবারে খায় না। কমপক্ষে 20 থেকে 25 কেজি আগমন গোশত খায়, স্বাভাবিক, সর্বনিম্ন। এর কমে তার লোকমা হয় না, খাবার হয় না। যে মালিক তাকে প্রতিদিন এই পরিমাণ গোশত খাওয়াইতেছেন, একটা তিমি, গবেষকদের কথা হলো 200 জন সামর্থ্যবান পুরুষ যে পরিমাণ খাবার খায়, একবারে 1 লোকমা একটা তিমি ওই পরিমাণ খাবার খায়। দুনিয়া কি ভোগ করছেন? দুনিয়া কি ভোগ করছেন? এটুকু দুনিয়ার জন্য আখিরাত ভুলে গেলেন। এক সেট সোফা বানাইতে গিয়ে এত মিথ্যা বললেন। একদ্দুর সংসারে কয়টা রুম? 4টা রুম, 2টা বাথরুম বানাইতে গিয়ে এত টাকা কিস্তি নিলেন। আজকে 30 বছর ধরে ওজনে কম দিচ্ছেন। প্রতিদিন উপার্জনের মধ্যে মিথ্যা বলতেছেন। আশ্চর্য, মরতেন না, 1 ওয়াক্ত নামাজও পড়বেন না, কোনোদিনও পড়বেন না। একটি মসজিদকে কেন্দ্র করে ধরেন 200 ঘরের মসজিদ, গড়ে ধরেন যে 200 ঘর ফ্যামিলির জন্য এই মসজিদটা, তাহলে এই 200 ঘর যদি
মহল্লাবাসীর মসজিদ হয় এটা, তাহলে তো কমপক্ষে প্রতি ঘরে যদি পাঁচজন মানুষ থাকে, পুরুষ 3 জন ধরেন, তাইলে তো ফজরের নামাজে মুসল্লি হওয়ার কথা 600 জন। অসুস্থ বিমারি থাকতে পারে হয়তো 20-50 জন, বাকি তো 450-500 মুসলমান ফজরের নামাজের জামাতে থাকার কথা। কিন্তু কোথায় ফজরের মুসল্লি? কোথায় আব্বা বলেন? যেই সমস্ত বয়স্ক লোক বসে বসে চা দোকানে গপ মারেন, বিড়ি খান আর সিগারেট খান আর টেলিভিশনে নর্তকী দেখেন আর গপ মারেন, সারা বাংলাদেশ ঠিক করেন, আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি বুদ্ধি দেন কিনতেন বাহিরে মানুষের মিয়া, ফালতু লোক মিয়া, বুদ্ধি দেন কেন? এখানে না বুদ্ধি দিবেন আপনি। আপনার ছেলে কিভাবে নামাজ পড়বে, আপনার মেয়ে কিভাবে নামাজ পড়বে, আপনার স্ত্রী কিভাবে নামাজ পড়বে, আপনি এর জন্য কাঁদেন, চোখের পানি ফেলেন। আমরা কেউ যদি না বুঝি, আমার ভাই, 1 জন বক্তা, 2 জন বক্তা, 1 জন হুজুর দিয়ে সমাধান হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতার পিছনে আল্লাহর দয়ায় একটা বড় কার্যকর ভূমিকা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম নিজের দায়িত্ব মনে করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন। সারা বিশ্বময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সর্বোচ্চ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম 6 বছর, এই 8 থেকে 9 বছরের ব্যবধানে আল্লাহর কালেমা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম এভাবে পৌঁছেছে। হাল মিন ওয়ারাইকুম আহাদ কিতাবের মধ্যে আছে, সাহাবীরা শুধু তালাশ করতেন আর মানুষকে বলতেন, ভাই তোমার জানা মতে তোমার পিছনে আরো গভীর কোনো অঞ্চলে আর কোনো মানুষের অস্তিত্ব আছে? কেউ যদি বলতো এখান থেকে 50 মাইল দূরে একটা ছোট্ট বস্তি আছে, আপনি তো ওনারা সেখানে যাইতেন, ওনাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তো আবার জিজ্ঞেস করতেন হাল মিন ওয়ারাইকুম আহাদ, আপনাদের পিছনে আর কেউ আছে? এভাবে তালাশ করতে করতে, খুঁজতে খুঁজতে, কালেমার দাওয়াত দিতে দিতে হযরত উকবা ইবনে নাফি, আফ্রিকার যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এই সাহাবী, তিনি আটলান্টিক মহাসাগরের পারে ওনার ঘোড়ার পাও ভিজাইয়া আল্লাহকে বলছেন, আল্লাহ এই অঞ্চলের আর একটা মানুষ কেউ আর সাক্ষী দিচ্ছে না এই সাগরের ওই পারে মানুষ আছে, মাটি আছে। ওরা বলছে নাই, কেউ বলে না আছে। আমি সবার কাছ থেকে নিশ্চিত হয়েছি এই সাগরের ওই পারে আর কোনো মানুষ নাই, মাটি নাই, এটা শুধু সাগর আর সাগর। আল্লাহ আমি আমার ঘোড়ার পাও ভিজাইলাম, আমি এই সাগরের পাড়ে দাঁড়িয়ে আপনাকে বললাম, আপনার একজন বান্দাও যদি বলতো এই অথই সাগরের ওই পারে একজন মানুষ আছে, কেউ যদি বলে, খোদার কসম মাওলা আমি তার কাছেও কালেমার দাওয়াত নিয়ে যেতে রাজি আছি। এই হলো সাহাবায়ে কেরাম। আজ তোমরা কি করছো নওজোয়ান? আর কত নারী দেখবা মুসলমানের সন্তান, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত অস্থির দৃশ্য দেখবা। কার মতো চুল রাখছে এগুলা? কার মতো? যেই বেঈমানকের মতো চুল রাখছে, ওই বেঈমান খোদার কসম তোকে চিনে না। চিনলেও তোর দিন কোন তোর জন্য কোনোদিন ধন্যবাদও জানাবে না, দোয়া তো দূরে থাক। ওই বেঈমান তোকে চিনে না, মুশরিক তোকে চিনে না। যেদিন সুযোগ পাবে তো তোদের এই বড় চুল ধরে সর্বপ্রথম জমিনে তোদের রক্ত বহায় দিবে। এটা মনে রাখিস আব্বা, এটাই সত্য, এটাই বাস্তবতা। কাফের মুশরিক আর বেঈমানদের মতো তুমি যদি সম্পূর্ণ নিজেকে সাজাও, তারপরও খোদার কসম তোমার পাসপোর্ট শো করিলে পরিচয় আসবে তুমি মুসলমান, তোমার আইডি কার্ড শো করিলে তোমার পরিচয় আসবে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন শো করিলে তোমার পরিচয় আসবে তুমি মুসলমান। এটা মুছবা কেমনে? অনলাইনের এই তথ্য তুমি মুছবা কেমনে? এ চুল দিয়া খারাইয়া মুদ্দা, হ্যাঁ বলো না ভাই?
কই আমেরিকা যে জুলুম করছে, মুসলমান মারছে সারা পৃথিবীতে, ইসরায়েলের কুত্তারা যে মুসলমান মারছে, হুজুর সাইয়া সাইয়া পাঞ্জাবিওয়ালা শুধু মারে নাকি? তো মুসলমান তো বলেন না, আমাদের আল্লাহই আমাদের জন্য, আমাদের নবী আমাদের, আমাদের কোরআনই আমাদের ধর্মই আমাদের পুঁজি। আমি অন্যের কাছে যাব কেন? আমার কি ছিল না? মা রাখুন, আল্লাহ তাআলা বলে বান্দা বলো না আমার মতো দয়ালু মাওলা ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল? কেমনে ভুলে গেলাম, কেমনে ভুলে গেল? আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে আমি জমিনটা তোমার জন্য বিছাইছি, আমি পাহাড়গুলো পেরেকের মতো স্থাপন করেছি, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি, আমি তোমাদের চোখে ঘুম দিয়েছি, আমি তোমাদের রাত্রিটাকে কালো চাদরে ঢেকে দিয়েছি, আমি দিনের বেলা আলোকিত করে দিয়েছি, মাথার উপরে 7টা আসমান আমি বানাইছি, একটি সূর্য আমি জ্বালিয়ে দিয়েছি, আসমান থেকে বৃষ্টি আমি বর্ষণ করছি, জমিন থেকে ক্ষেত ফসল আমি উৎপন্ন করছি, এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? বলো না ভাই, এখানে যারা আজকের ফজরের নামাজ পড়ো না, আজকের জোহরের নামাজ পড়ো না, হে নাফরমান, তুই মুসলমানের বাচ্চা বলি কেমনে? এই নাফরমান, এত বড় অকৃতজ্ঞ বেয়াদব মানুষ কেমনে হয় না? কিভাবে তুমি ভদ্রলোক বেনামাজি? কোন যুক্তিতে ভদ্রলোক? খোদার কসম আমি চ্যালেঞ্জ করলাম, বেনামাজি, বেয়াদব, অসভ্য, অভদ্র, 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 আমি চ্যালেঞ্জ করলাম। বেনামাজি বেয়াদব, বেনামাজি বেয়াদব। শুদ্ধ কথা বললেই ভদ্রলোক, বহুত সুর আছে কথা শুদ্ধ কয়, বহুত ডাকাত আছে কথা শুদ্ধ কয়, বহুত হাজার কোটি টাকার লুণ্ঠনকারী দুর্নীতিবাজ আছে কথা শুদ্ধ বলে। একটা লাইন শুদ্ধ বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, মুখে খারাইয়া, ওটা শুদ্ধ কয়। শুদ্ধ কন কীর্তেন, আখলাক কোথায়? আখলাক, চরিত্র কোথায়? আল্লাহ কোথায়? রসুল কোথায়? দিন কোথায়? আব্বা আখিরাত কোথায়? একবার আসছি, একবারই বললেন, আর যদি কোনোদিন আসতে না পারি? ওই যে মৌলানা ফয়সাল ভাই বলছেন, মৌলানা আমারে অনেক দিন আজকে মনে 2-4-5 বছর ধরে বলে, সব সময় দেখা হলে বলে হুজুর আমি আল্লাহর কাছে বলি, কোনোদিন আমি আপনার কাছে মাহফিল চাইব না, আমি আল্লাহর কাছে বলি যদি মালিক কোনোদিন চায়। আমি পরে বলছি যে আমি অমুক দিন আমি আমরা নাম, পরে এই বছর আমি নিজেটা বলছি যে আপনি যেখানে মনে চায় আপনার মাদ্রাসা আসবো, আপনি যেখানে মন চায় সুবিধা মতো হইলে আমারে যেখানে বলেন বয়ান করব। মৌলানা আগামীকাল তার হজ্জের ফ্লাইট, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হজরতের সাথে তার সফর, কালকে সফর, আগামীকাল 23 তারিখ, এখনো আমাদের সাথে সাথেই আছে। আল্লাহ বরকত দান করুন, আল্লাহ হাজী সাহেবের মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। তাইলে আব্বা একটা ছেলেকে আমি, নওজোয়ান ভাই, কিশোর ভাই, যুবক ভাই, আল্লাহ ভুলে গেলা কেন? মালিক ভুলে গেলা কেন? আল্লাহর সাথে রাগ করলা কেন? এমন মালিকের সাথে অভিমান করলা কেন? এমন রবের সেজদা দিলা না কেন? বলো না ভাই, বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমাদের আখিরাত, আমাদের পুঁজি এটা, আমাদের জিন্দেগি এটা, আমাদের ফিরে যেতেই হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? একটা মাটির পাতিল যে বানায় সেও তো বেহুদা বানায়, একটা কুমার যে মাটির পাতিল বানায় সেও তো এটা বেহুদা বানায় নাই। আর আমি আল্লাহ 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমার নিজের হাতে 9 মাস কাউকে না বলে, মাকে বলি নাই, বাবাকে বলি নাই, আমি আল্লাহ একা
আমার কুদরতি হাতে চোখ লাগাইলাম, নাক লাগাইলাম, এমন সুন্দর শরীর আমি সাজাইলাম, বেহুদা। এ খাইবা, ঘুম যাইবা, পেশাব করবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, আর হারাম রোজগার করবা তোমার মন মতো, কখনো বিড়ি, কখনো সিগারেট, কখনো নাচ, কখনো গান। খালাস। আল্লাহ বলে, তাহলে আমি এই জন্য বানাইলাম, আমার কোনো উদ্দেশ্য ছিল না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমার বান্দা তোমরা কি ভেবেছো তোমরা ফিরতে হবে না? বলেন না, আমরা ফিরতে হবে, যেতে হবে আমরা। তাহলে ও প্রস্তুতি করি। কি মনে করছে আখিরাত? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে বাবা, আখিরাত হাসরের ময়দান, এটা আপনার মামার বাড়ি না, আপনার শ্বশুর বাড়ি না, আপনি এটাকে খামখেয়ালি মনে করেন। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক পাপী নাফরমান প্রথম হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে, জাহান্নামকে হাসরের মাঠে আল্লাহর আদেশে ফেরেশতাগণ টেনে 70,000 আগুনের শিকলের মধ্যে বেঁধে ফেরেশতাগণ জাহান্নামকে টেনে আনবেন হাসরের মাঠে। এই টেনে আনার পরে প্রত্যেক পাপী এক নজর যখন জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের বিকট আযাব, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আপনারা সাগরের ঢেউ দেখবেন, বড় কোন সাগরের ঢেউ দেখেন, কক্সবাজারের সাগরের ঢেউই দেখেন, যে ঢেউ যখন উঠে তো মনে হয় যেন নিচের ঢেউটারে আরেকটা উপরে ঢেউ আসা গিল্লা ফেলে, মানে গাইরা ফেলে, এটার উপরে আরেকটা ওঠে। আল্লাহ নবী বলেন, এই প্রচন্ড আগুন যেন এক আগুন আরেক আগুনকে খাইয়া ফেলতেছে, গিল্লা ফেলতেছে, এরকম ধাউ ধাউ আগুন যখন এক নজর দেখবে, খোদার কসম, আল্লাহ কোরআনে বলে, প্রত্যেক পাপী চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচায়া দেন, আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন মাওলা। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ প্রয়োজনে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমারে। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না না, কখনোই না, না কাল্লা, কখনোই না। গোটা দুনিয়া 100 বার দিলেও আমি ছেড়ে দেব। আজ হাসরের ময়দান, বিচারের ময়দান, আজ ছেড়ে দেওয়ার ময়দান, আজ ফায়সালার ময়দান। ছেড়ে দিতে চাইছিলাম দুনিয়া, মাফ করতে চাইছিলাম দুনিয়া, 100 বার বলেছি, আয় না বান্দা আয়, আমি মাফ করে দেব। সেদিন আমি বাবা হঠাৎ পড়ে যাবে, আব্বা ফট করে পড়ে যাবে, আব্বু একটু এদিকে আসো, আব্বা এদিকে আসো, আব্বা এনে দেব। কাল্লা, কখনো, ইন্নাহা লাযা। আল্লাহ বলবেন, জাহান্নামের ধাউ ধাউ এই আগুনের মধ্যে তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, 1 সেকেন্ডে জাহান্নামের আগুনে ফেলতেই সারা দেহের চামড়া, আল্লাহ বলছে প্রথম সেকেন্ডে খসে পড়বে। নাযাআতাল লিশাওয়া, শাওয়া মানে মাশবি, মাশবি মানে ভুনা, ভুনা ভুনা, ফ্রাই, 1 সেকেন্ডে ফ্রাই করে ফেলবে, 1 সেকেন্ড। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন, মারাত্মক কথা এটা। তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হইল প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক পলাইতে চেষ্টা করবে, আর আগুন সরাসরি জাহান্নামের আগুন নিজে আগুনেই নাফরমানকে ডেকে ডেকে ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ মানে আগুন ডাকবে, আগুন আগুনে ডাক দিবে, এই মদ খোর এদিকে, এই বাটপা ওদিকে যাস কেন, ভিতরে ভিতরে, এই নারী চরিত্রহীন,
আল্লাহকে একটা সেজদা দিতে পারস নাই, সারা রাত উলঙ্গ ছবি দেখছিলি বেঈমান, এদিকা তোকে আল্লাহ মাফ করে নাই। হ্যাঁ, আর মুশরিক এদিকা, মূর্তি পুজোকে দিকা, ভিতরে ঢোক, ওদিকে যাও কেন? এদিক সেদিক যেদিকেই ছুটতে চাইবে আল্লাহ বলেন আগুন ডেকে টেনে নিয়ে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, অতএব এবার আসেন